یاد گرفتن نحوه مقابله با ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার জন্য দায়ীদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। লারিজানিকে হত্যার প্রায় একদিন পর বুধবার আবারও প্রকাশ্যে না এসে এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন তিনি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে আলী লারিজানিকে একজন বুদ্ধিমান ও অঙ্গীকারবদ্ধ ব্যক্তি হিসেবে অভিহিত করেন মোস্তফা খামেনি। বলেন, ইরানের রাজনৈতিক কাঠামোর এক বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন লারিজানি। এই ধরনের একজন ব্যক্তিত্বের হত্যাকাণ্ড থেকে বোঝা যায় তিনি কতটা গুরুত্বপূর্ণ এবং ইসলামের শত্রুদের কাছে কতটা ঘৃণ্য ছিলেন। প্রতিটি রক্তের মূল্য রয়েছে, যা এই শহীদদের খুনিদের অচিরেই পরিশোধ করতে হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গত সোমবার রাতে তেহরানে ইসরায়েলের হামলায় দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি তার পুত্র সহ নিহত হন। একই দিন পৃথক হামলায় দেশটির আধা সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলাম রেজা সোলেইমানিও নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে আরও একটি বিমান হামলায় নিহত হন ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব। এই হামলাকে কাপুরুষোচিত হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ জানিয়েছেন, দেশটির সামরিক বাহিনী এখন থেকে যে কোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করতে পারবে, যার জন্য অতিরিক্ত অনুমোদনের প্রয়োজন হবে না। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।